নমস্কার বন্ধুরা, কৃষিগত শান্তনু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা পর্তুলিকা বা টাইম ফুল বা 9 o'clock এই গাছটা, এই ফুলটা যেটা দেখতে পাচ্ছি, এই সম্পর্কে কীভাবে পরিচর্যা করব এই ভিডিও থেকে পুরোপুরি জানতে পারবো। আজকে যেটা মেন জানার, পর্তুলিকা গাছ কীভাবে কী সময় কখন হয়, এটা একটা মেনলি সাকুলেন্ট প্ল্যান্ট। সাকুলেন্ট প্ল্যান্টে সাধারণত জল কম লাগে এবং শুষ্ক মাটি এবং জল যাতে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় সেরকম ধরনের সাকুলেন্ট প্ল্যান্ট হয়। এই সাকুলেন্ট প্ল্যান্টের পাতা দেখলে আপনি বুঝতে পারবেন এটা সাকুলেন্ট প্ল্যান্ট অন্যান্য সাকুলেন্ট প্ল্যান্টের সঙ্গে তুলনা করলে। তো এর ফুলগুলো গ্রীষ্মকালীন খুব ভালো ফুল হয় এবং এটা মেনলি রোদের টাইমে খুব ভালো ফুটে থাকে। তাই জন্য আজকে আমরা পরিচর্যাটা এরপরে দেখে নেব, মাটি তৈরি কীভাবে করব এবং সারা বছর কী পরিচর্যা করলে আমাদের মোটামুটি চলে যাবে সেটা জানব। তো ফার্স্টে আমরা উপকরণ সম্পর্কে বলে দিই। আমরা উপকরণের মধ্যে একটি চাতলা টাইপের টব নিয়েছি, যেটা একটু ছড়ানো, স্পেসটা একটু বেশি পাওয়া যায়। মাটি কম হলে অসুবিধা নাই, কিন্তু স্পেসটা যাতে বাড়ার স্পেসটা খুব ভালো পাই এরকম দিতে পারেন, অথবা ঝুলন্ত যে কোনো টব যদি থাকে সেই টব দিতে পারেন, যে কোনো জায়গায় খুব ভালো হয়। এরপরে চলে আসে একটা গাছ নিয়েছি নার্সারি থেকে, দেখুন চারা গাছ। এরপর 40% মতন আমি মাটি নিয়েছি বাগানের, এমনি দোআঁশ মাটি, যেটা বাগানে নর্মালি আপনারা ইউজ করেন বাগানের জন্য, সে দোআঁশ মাটি নিয়েছি। এরপর নিয়েছি 20% গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট বা বাড়ির পাতা পচা সার, এগুলো 20% নেবেন। আর সঙ্গে 20% নিয়েছি কোকোপিট, যাতে কোকোপিটে আর্দ্রতা ধরে রাখতে পারে। এবং পর্তুলিকা যে গাছটি আছে, এই গাছটা কিন্তু মোটামুটি আর্দ্রতা ধরে রাখে এরকম মাটি খুব পছন্দ করে, কিন্তু জল নিকাশি ব্যবস্থা ভালো থাকতে হবে। তার জন্য 20% আমি বালি নিয়েছি, নদীর বালি মাটি। তো এরপরে নিয়েছি 1/2 চামচ মতন পটাশ নিয়েছি, দেখুন এই যে পটাশ। এই যে শিংকুচি নিয়েছি 1 চামচ মতন। এই যে হাড় গুঁড়ো নিয়েছি 1 চামচ মতন। এই সব কটা কিন্তু ভালো করে আমরা মিশিয়ে নেবো ভালো করে। এবং এই টবের যে তলায় অংশ জল নিকাশি ব্যবস্থাটা আছে, ওখানে একটা ইট দেবো এবং বালি চাপা দিয়ে ভালো করে তলায় দিয়ে দেবো বালিটা, যাতে জল নিকাশি ব্যবস্থা খুব ভালোভাবে হয়, জল যাতে স্ট্রে না করে। স্ট্রে করলে আপনার গাছের ক্ষতি হবে। পর্তুলিকা গাছ সাধারণত প্রচণ্ড ফাঙ্গাসের জন্য মারা যেতে পারে। নেক্সট এবার মিশিয়ে নিই আমরা সব কিছু। তো আমরা গাছটাকে ভালো করে বসিয়ে দিয়েছি। এবার টব ভর্তি করে জল দিয়ে দেবো এবং 48 ঘন্টা মতন এই গাছটাকে আমি ছায়ায় রেখে দেবো। পর্তুলিকা গাছের জন্য আমরা এবার 1 মাস অন্তর অন্তর সার দেওয়া যেটা ব্যবস্থা করেছি, সেটা কী কী সার দেবো। প্রথম কথা, হাড় গুঁড়ো 1 চামচ, আর নিমখোল 1 চামচ, 1:1 অনুপাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেরকম গাছ থাকবে সেই অনুযায়ী ভাগ করবেন, 1:1 রেশিও যাতে থাকে। বেশি গাছ থাকলে বেশি নেবেন, কিন্তু 1:1 রেশিও মেনটেন করবেন। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে, আর ফাঙ্গাস জনিত যদি কোনো প্রবলেম হয় তাহলে ফাঙ্গিসাইড স্প্রেও করতে পারেন, অথবা গাছের গোড়ায় চারিদিকে ছিটিয়ে দিতে পারেন। এর জন্য বলবো সাপ পাউডার যেটা আছে সেটা ছিটিয়ে দিলেই হয়, খুব একটা রোগ হয় না। জল নিকাশি ব্যবস্থাটা যাতে ভালো থাকে সেটা ভালো করে লক্ষ্য করবেন। জল গ্রীষ্মকাল বা শীতকালের ক্ষেত্রে একটু হাত দিয়ে দেখবেন, যদি আর্দ্রতা ভাব থাকে মানে মাটিতে, তাহলে জল দেওয়ার দরকার নেই। আর যদি
যদি কোনো শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ নেতিয়ে পড়বে, তাই জন্য জল দেওয়া দরকার। একদিন অন্তর অন্তর জল দেবেন। ধন্যবাদ বন্ধুরা।